এক আপু কমেন্টে বলেছেন, শুধু রান্নাবান্নাই দেখাই, খাওয়া-দাওয়া দেখাই না। তো আজকে আপনার উদ্দেশ্যে খাওয়া-দাওয়া দেখাচ্ছি। আসলে আজকে রান্না করতে, করতে মানে সবকিছু গুছিয়ে আনতে দেখা গেল যে সময়টা বেশ চলে গিয়েছে। একটু বেলা করেই খাচ্ছি। তো আমি আজকে এখানে পাঙ্গাস মাছের লেজের ভর্তা করেছিলাম। এটা আসলে পেঁয়াজ, মরিচ আর কাঁচামরিচ দিয়ে করেছিলাম। রসুন দিয়ে তারপর সিদ্ধ করে মাছটাকে ভেজে তারপর ভর্তা করেছিলাম। আর এখানে ধনেপাতা দিয়েছিলাম সঙ্গে। তো এটা ১ম খেয়ে নিয়েছি আমি। তো আর এরপরে আরও রান্না করেছিলাম বট ভুনা। তো সেটা দিয়েও এখন খেয়ে নিচ্ছি। আসলে খুব মজা হয়েছে এই বট ভুনাটা। আপনাদেরকে একদিন যদি দাওয়াত করে খাওয়াতে পারতাম, আসলে খুব ভালো লাগতো। তো আমি ১ম এ মাছ ভর্তা দিয়ে খেয়েছি, এখন বট ভুনা দিয়ে খেয়েছি। তো বটটা মজাই লেগেছে, তাই আমি আরেকটু নিয়ে খাচ্ছি। তো সঙ্গে গন্ধরাজ লেবু তো রয়েইছে, চিপে নিচ্ছি। এরপরে এখন আমি আমার গাছের পুঁইশাক হয়েছিল, তো সেই পুঁইশাক দিয়ে আমি ডাল মাখনি বানিয়েছি। পুঁইশাকের ডাল মাখনি আসলে তৈরি করেছিলাম। তো সেটা আমি নিয়ে নিলাম ২ চামচের মতো। তো নিয়ে একটু লেবুর রস চিপে তারপর সঙ্গে কাঁচামরিচ দিয়ে তারপর খাচ্ছি। আর এটা আসলে নিজের গাছের কোনো সার দেওয়া নাই, তাই আসলে খুব সফট ছিল একদম, মানে সিদ্ধ করতেও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়েছে। বাড়ির আঙ্গিনায় বা ছাদে আসলে ছোটোখাটো সবারই উচিত ছাদ বাগান করা অথবা বাড়ির আঙ্গিনায় একটা বাগান, ছোটোখাটো বাগান করা। তো এরকম টাটকা শাকসবজি খাওয়া যাবে। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।